প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। এই অংশটি থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে বলে রাখা ভালো, এই গল্পটি এবং কবিতাটি থেকে দুটি প্রশ্ন আসবে এবং উত্তর করতে হবে যে কোনো একটি। তাই তোমরা যে কোনো একটি অর্থাৎ কবিতাটি কিংবা গল্পটি ভালো করে পড়লেই এই অংশ থেকে উত্তর করতে পারবে। এসো তাহলে প্রশ্নগুলি দেখে নিই। প্রথমেই আমরা আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এইখান থেকে প্রশ্নগুলি দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, পাতায় পাতায় জয়, জয় উৎসবের ভোজ বানাতো কারা? যারা ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাবের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, গলধের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাধুনী তো ছিল। কবি এখানে কোন ঘটনার কথা বলেছেন? পঙ্ক্তিটিতে কবির কী মনোভাব প্রকাশিত হয়েছে? অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, গলধের নিপাত করেছিল সিজার, নিদেন একটি রাধুনী তো ছিল। পঙ্ক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করো এবং তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কত সব খবর কত সব প্রশ্ন, এখানে কি খবর এবং কার কি প্রশ্নের কথা কবি জানিয়েছেন? অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, কত সব খবর কত সব প্রশ্ন, কবি বের্টোল্ট ব্রেখট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যে খবর ও প্রশ্নের কথা জানিয়েছেন তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। 4, কে জিতেছিল? একলা সে? একলা বলতে 4, কে জিতেছিল? একলা সে? একলা সে বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটিতে কবির কী ভাবনা প্রকাশ পেয়েছে? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক, কে জিতেছিল? একলা সে? উক্তিটির অন্তর্নিহিত ভাবনা পরিস্ফুট করো। 5, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, আর কেউ কাঁদেনি। স্পেনের ফিলিপ কেন কেঁদেছিল? আর কেউ কাঁদেনি। পঙ্ক্তিটিতে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? এই কয়েকটি প্রশ্ন কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নিই গল্প অংশটি, অর্থাৎ ভারতীয় গল্প অলৌকিক। এই অলৌকিক গল্পটি থেকে কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরেছি। 1, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠল? 2 নম্বর প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। অথবা গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে কেন হাসি পেত? আবার প্রশ্নটি এভাবেও আসতে পারে, গল্পটা বার কয়েক গুরু দ্বারাতেও শুনেছি, কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটি সংক্ষেপে বর্ণনা করো। 3, চোখের জলটা তাদের জন্য, কোন ঘটনায় বক্তার চোখে জল এসেছিল? বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন? 4 নম্বরের প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। অথবা প্রশ্নটি এইভাবেও হতে পারে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? এই প্রশ্নগুলি পড়লেই আশা করি তোমরা কবিতা ও গল্প অংশটি থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।